আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। আর এই তো কালকে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম মানে ওইদিন। তো তারপরে তো ২ দিন ভিডিওই দেওয়া হয়নি। তো সেটাই গরম করে তো এখন সকালের নাস্তাটা আরকি খেয়ে নেব রুটি দিয়ে। তো এটা পুরনো ভিডিও। তো যেহেতু এখন আমার ভিডিও শ্যুট করা নেই, তো যেগুলা ছিল তো সেইগুলাই মানে আপলোড দিয়ে দিচ্ছি। আর নতুন করে যখন ভিডিও করব তখন আবার দেওয়া হবে। তো এই কয়েকদিন একটু খুব ভেজালে আছি, তো যার কারণে ভিডিও শ্যুট করতে পারতেছি না। তো যার কারণে আগের যে ভিডিও করা ছিল তো সেইগুলাই মানে দিয়ে দিচ্ছি। তো এখন সকালের নাস্তাটা খেয়ে নেব। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এইটা গতকালকের ভিডিও, মানে রবিবারের ভিডিও এটা আর কি, মানে সকালবেলা। তো এদিকে দেখতেছিলাম যে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল রাত্রে, তো মাছ দেখতে আসলাম। তো দেখেন যে এখানে পানি একটু নাড়াচাড়া করতেছে, সব জায়গায় মাছগুলা মানে করতেছে। আর এই তো কি বলবো, এত ঝড় হয়েছে, মানে ঝড়ে সব কিছু ভেঙে গেছে। তো সেগুলাই আপনাদের সাথে এখন শেয়ার করবো আর কি। তো ওই দিন রাত্রে আমরা সবে মাত্র শুয়েছি আর কি, খাওয়া দাওয়া করে 10টার বেশি বাজে, মনে হয় 11টার মতো বাজে। তো হঠাৎ করে এত ঝড় কি বলবো, মানে কোনো আভাস ছাড়াই প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। তো ঝড়ে গাছপালা সব ভেঙে গেছে, মানে এত পরিমাণ ঝড় হয়েছে। আর ঝড়ে যে গাছপালাগুলো ভেঙে গেছে তো সেইগুলো আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। তো এটা আমাদের বাড়ির নিচের অংশ, মানে আর এই যে পাগারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মাটি তুলে তো পাগার করা হয়েছে আর কি। আমরা পাগারই বলি, অনেকে ডুবাও বলতে পারেন। তো যাই হোক, দেখেন চারদিকে শুধু গাছপালার ঢাল ভেঙে পড়ছে। তো আমরা আর সেদিন আর ঘুমাতে পারি নাই, মানে সারা রাতই সজাগ ছিলাম যতক্ষণ পর্যন্ত আর কি ঝড় হয়েছে, তো ততক্ষণ পর্যন্ত। আর এমন এমন শব্দ হয়েছে যে গাছগুলা যে পড়ছে ওই গাছের শব্দে মানে আমরা একদম মানে দাঁড়িয়ে গেছি, এত পরিমাণ শব্দ হয়েছিল আর এত পরিমাণ ঝড় হয়েছিল, কালবৈশাখী ঝড় মনে হয়। তো যাই হোক, এই তো দেখেন একটা গাছ, তো এটা কাঁঠাল গাছ। তো এটা একদম গোড়া থেকে উপরে তারপরে পড়ে গেছে। তো এটা অনেক বড় ছিল। তো এটার মধ্যে না আগে কাঁঠালের দিনে কাঁঠাল আসতো আর কি। তো এত পরিমাণ ঝড় হয়েছে যে গাছটা একদম উপরে ফেলে দিছে। তো এটা অনেক বড় ছিল। তো অনেক এলাকায় মানে হয়নি, বৃষ্টি তো হয়নি, আর ঝড় তো মানে দূরের কথা। তো আমি আম্মাকে ফোন দিয়েছিলাম, বললাম যে তোমাদের ওইদিকে কি খবর। তো বলল যে টিপটিপ বৃষ্টি হয়েছে, এরকম নাকি কোনো হয়নি, মানে ঝড়ই হয়নি। তো আমাদের এদিকে এত ঝড় হয়েছে যে আমি তো এই 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ এই কারেন্ট ছিল না। তো যার কারণে না ফোনেও সব, মানে ফোনের চার্জ তো ছিল না, তারপরে যে রাত্রে যে জ্বালাবো লাইট, তো সেইগুলাতেও চার্জ ছিল না। মানে 2 দিন ধরে কারেন্টই ছিল না। আর আমাদের টাঙ্কিতে কোনো পানিও ছিল না, এরকম একটা অবস্থা, কি বলবো, খুব মানে একটা খারাপ অবস্থাতেই দিন গেছে। আর এই তো দেখেন এদিকে তো একদম গাছপালা ভেঙে একাকার হয়ে গেছে। আর আমাদের বাড়ির ওই পাশে একটা বাড়ি আছে, মানে কিছুটা দূরে আর কি, 2-3 মিনিট লাগে যেতে। তো ওই বাড়িতে না গাছ একদম উপরে পড়ছে, ঘরের উপরে। তো ঘর একদম ভেঙে গেছে। তো ভাগ্য ভালো ছিল যে মানুষ ছিল না, যদি থাকতো তাহলে হয়তো বা বাঁচার কোনো উপায়ই ছিল না, এত পরিমাণ মানে এটা হয়েছিল আর কি, গাছটা ভেঙে যে পড়ছে। তো মানুষ ছিল না, তো যার কারণে বেঁচে গেছে। তারপরে সকালবেলা উঠে দেখে যে ঘর একদম ভেঙে চুরমার হয়ে গেছে, এত বড় গাছ পড়ছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো লোক ছিল না, তো যার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আর আমাদের অন্য পাশে আরও অনেক বেশি হয়েছে। তো ওই দিক দিয়ে তো আমি আর যে মানে গিয়েছিলাম দেখতে, কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করা হয়নি। অনেক বড় বড় গাছ, ওইগুলা না একদম রাস্তার এই পাশ ওই পাশ পড়ে আছে, মানে রাস্তা পুরো ব্লক হয়ে আছে এরকম। তো যাই হোক, তারপরে তো এটা সে দিনের ভিডিও। তো দুপুরবেলা রান্না বাড়া করব, তো যার কারণে তো ডাটা ছিলে নিচ্ছি।
আর এই তো পুঁই শাকটা হচ্ছে আগেই কেটে নিয়েছি। তো ওই দিন যে ডাঁটা নিয়ে আসছিল তো সেইগুলাই হচ্ছে মানে কেটে নিতেছিলাম, রান্না করব ছোটো মাছ দিয়ে। তো বর বলছিল যে ছোটো মাছ দিয়ে রান্না করো, আর ও হচ্ছে ডাঁটা না অনেকগুলাই নিয়ে আসছিল। তো কিছু ডাঁটা হচ্ছে আমি রেখে দিয়েছি ফ্রিজে, আর এই তো অল্প কয়েকটা এগুলো কেটে নিচ্ছি আজকে রান্না করার জন্য। তো ও বলছিল যে ছোট যে চাপিলা মাছ ওইগুলা দিয়ে রান্না করতে, তো যার কারণে ডাঁটাগুলাকে 4 খণ্ড করে নিতেছি, মানে চিকন চিকন করে কেটে নিতেছি, তা না হলে তো আবার দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। তো বড় মাছ যদি হয় তাহলে হচ্ছে আমি আস্তই রাখি, আর ছোট মাছ যদি হয় তাহলে হচ্ছে এরকম চিকন চিকন করে তো তারপরে হচ্ছে রান্নাটা করি। তো ওদিকে রান্না করতে চলে গিয়েছিলাম। তো শাকটা হচ্ছে আগেই বসিয়ে দিয়েছি। তো আগে হচ্ছে শাকটা রান্না করে তারপরে ওই তরকারিটা রান্না করব। তো ওইদিকে শাকটা হচ্ছে রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই তো এই পাশে এখন তরকারিটা বসিয়ে দিলাম। তো একটু মানে কষিয়ে তারপরে হচ্ছে ছোটো মাছ দেবো, যেহেতু ছোটো মাছ তো আগেই দিলাম না, তা না হলে আবার মাছ একদম গলে যাবে। তো যার কারণে মাছগুলো পরে দিয়ে দিছি। তো এভাবেই হচ্ছে একটু পানি দিয়ে রান্নাটা করে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।